প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 196 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন এটা। 1 দাগের বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কি বলছে? বাঘের ডোরাকাটা দাগ আছে সৌন্দর্যের জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। নিজেকে বাঁচানোর জন্য। এই প্রকৃতির যে কোনো প্রাণী তৈরি হয়েছে, মানে তাদের যে নিজস্ব রূপ তৈরি হয়েছে, সব কিছুই হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য এবং নিজেকে অন্যান্য প্রাণীর কাছ থেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তাহলে বাঘের ডোরাকাটা দাগ আছে নিজেকে বাঁচানোর জন্য, মানে নিজেকে লুকিয়ে রাখতে পারে জঙ্গলের মাঝখানে। গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে। গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। গাছ সবসময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঠিক আছে, আর অক্সিজেন ত্যাগ করে। শিরদাঁড়া আছে তবু গুটিয়ে থাকতে পারে। এখানে দেখো কেঁচো আছে, কেঁচো শিরদাঁড়া নেই। কেন্ন মানে ক্যান্দাই যেটাকে বলি আমরা, সেটাতেও শিরদাঁড়া নেই, কিন্তু সাপের শিরদাঁড়া আছে এবং এরা গুটিয়েও থাকতে পারে। ভিজে কাপড় সহজে শুকোতে চায় না। বর্ষাকালে, হেমন্তকালে, শীতকালে। অবশ্যই বর্ষাকালে, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যে কারণে শুকোতে চায় না। এরপরে দেখো পদার্থের ড্যাশটি অবস্থা। পদার্থের 3টি অবস্থা। কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের 3টি অবস্থা। ড্যাশের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। কাদের? পাখিদের। পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। পদার্থের ভর মাপা হয় ড্যাশ দিয়ে। কি দিয়ে মাপা হয়? দাঁড়িপাল্লা দিয়ে। দাঁড়িপাল্লা। লালাগ্রন্থি থেকে বেরোয় লালা রস। লালাগ্রন্থি থেকে কি বেরোয়? লালা রস বেরোয়। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। জলের নিচে জন্মানো গাছ, পাহাড়ি জায়গার গাছ, শুকনো মাটিতে জন্মানো গাছ আর বালিতে জন্মানো গাছ। জলের নিচে জন্মানো গাছ কি আছে? পদ্ম। পাহাড়ি জায়গার গাছ কি আছে? পাইন গাছ। শুকনো মাটির গাছ কি আছে? জবা ফুল গাছ। আর বালিতে জন্মানো গাছ আছে ফণিমনসা গাছ। এবার জীব ও জড়ের 2টি পার্থক্য লিখতে বলেছে। তাহলে জীব ও জড়ের পার্থক্য কি হবে? জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। কি বললাম? জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। 1 নম্বর হলো জীব বংশ বিস্তার করতে পারে, কিন্তু জড় বংশ বিস্তার করতে পারে না। তাহলে কি কি বললাম? জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। জীবেরা বংশ বিস্তার করতে পারে আর জড়েরা বংশ বিস্তার করতে পারে না। গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়? গাছের খাদ্য তৈরিতে জল প্রয়োজন, ক্লোরোফিল প্রয়োজন, বাতাস প্রয়োজন যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর হচ্ছে সূর্যালোক, সূর্যের আলো প্রয়োজন। তাহলে জল, বাতাস, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড আর মাটির খনিজ লবণ বা মাটির জল, মাটির খনিজ লবণ। এইবার কে কার খাদ্য লেখো? ঘাস ফড়িংই, দেখো ঘাস, ঘাস হচ্ছে ঘাস ফড়িংয়ের খাদ্য। ঘাস ফড়িং ব্যাঙের খাদ্য, ব্যাঙ সাপের খাদ্য। ওকে, তারপরে মাছ কাকে খায়? পোকামাকড়। পোকামাকড় মাছ খায়, আবার মাছকে কে খায়? মানুষ খায়। বোঝা গেল? এবার 2টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম। 2টি বিলুপ্তপ্রায় মানে যেটা বিলুপ্ত হতে চলেছে, মানে হারিয়ে যেতে চলেছে এমন। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, আর হচ্ছে একশৃঙ্গ গন্ডার,
একশৃঙ্গ গন্ডার, তারপরে কৃষ্ণসার হরিণ ইত্যাদি। ভর কাকে বলে? কোনো পদার্থ যতখানি, কোনো বস্তু যতটুকু জড় পদার্থ নিয়ে তৈরি সেটা কি তার ভর বলে। কোনো বস্তু যতটুকু জড় পদার্থ নিয়ে তৈরি সেটা কি তার ভর বলে। মাছ ও চিংড়ির মধ্যে একটা অমিল লেখো। মাছ আর চিংড়ি, মাছের সারা দেহ আঁশে ঢাকা আর চিংড়ির হচ্ছে শক্ত খোলসে ঢাকা। কি হলো? মাছের সারা শরীর আঁশে ঢাকা আর চিংড়ির সারা শরীর শক্ত খোলসে ঢাকা। তারপরে দেখো, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ জিতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ। বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য আছে? 28টি রাজ্য আছে। ভারতের আইনসভার নাম কি? সংসদ। সংসদ, যেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, দুটো কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। গোয়ার রাজধানীর নাম, রাজ্যের রাজধানীর নাম লিখতে বলেছে। গোয়ার রাজধানীর নাম হচ্ছে পানাজি। আর বিহারের হচ্ছে পাটনা। ঠিক আছে। আর ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। ঠিক আছে, এই অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্যমেব জয়তে। বোঝা গেল? তাহলে তোমাদের 1 নম্বর প্রশ্নপত্রটা কমপ্লিট করিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।